আসসালামু আলাইকুম। শাকিব খানের বরবাদ ছবি কিছু হল মালিক অনিয়ম করতেছে, কিছু হল মালিক আসলে অনিয়ম করতেছে। সেই কথাটা আসলে সাংবাদিকের সামনে তুলে ধরছে। বরবাদ ছবির যে প্রযোজক ছিল, শাকিব খানের বরবাদ ছবির যে প্রযোজক, সে কিন্তু তুলে ধরছে যে রকমের শাকিব খানের ছবি মনে করেন যদি 2-3টা বা 4টা শো চালায়, তিনটা শো হাউসফুল যায়, 3টা শো হাউসফুল যায়। সেখানে কি করে 600 মানুষ হইলে সেখানে প্রযোজককে মানে যে ছবিটার মালিক, প্রকৃতি ও মানে যে মালিক, তাকে কিন্তু 400-450 লোক দেখায়, 200-250 লোক তাকে দেখায় না। এই জন্য একটা শাকিব খানের বরবাদ ছবি প্রথম থেকেই আসলে অনিয়ম চলতেছে। আসলে এই রকমের যদি বাংলাদেশ চলচ্চিত্রের যদি এই রকমের যদি অনিয়ম চলে, সত্যিকার অর্থে কি বাংলাদেশ চলচ্চিত্রের কোনো কি উপকার আসবে? সামনে কি উন্নতি করতে পারবে? সামনে কি আগাতে পারবে? আসলে এই রকমের দুর্নীতিগুলো বন্ধ করতে হবে। এই রকমের দুর্নীতিগুলো বন্ধ না করলে বাংলাদেশ চলচ্চিত্র সামনে আগাবে না, বাংলাদেশের ছবিগুলো সামনে আগাবে না। এই জন্য বলি, যত রকমের দুর্নীতি আছে সবাই যদি দুর্নীতি বন্ধ করতে পারে, তাহলেই কিন্তু বাংলাদেশের যে কোনো ছবি, শুধু বরবাদ না, দাগি বলেন, জঙ্গলি বলেন, চক্কর বলেন, আদার্স আরও যেই ছবিগুলো আসছে এবার এবার রোজার ঈদে প্রেক্ষাগৃহে যে ছবিগুলো আসছে, বড় বড় যেরকম মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন, এইসব যদি অনিয়ম করে, আসলে একটা ছবি 15-16 কোটি টাকায় ছবিটা বানাইছে একজন প্রযোজক লগ্নি করে, মানে একজন যে ছবিটা বানাইছে সেই লগ্নি করে কিন্তু ছবিটা বানাইছে। আপনার যদি লগ্নি করে যদি ছবিটা বানায়, যদি সেই ছবিটা যদি অনিয়ম চলে, আসলে সেই ছবিটার সামনে কি আগাতে পারে? তাহলে কিন্তু যে প্রযোজক যে ছবিটা বানায়, যে লগ্নি করে বানায়, সে কিন্তু লসে পড়ে যায়, সে কিন্তু পরে আর ছবি করতে চায় না। এরকমের কয়েকটা হলেই আসলে প্রযোজকের সাথে এই রকমের অনিয়ম চলতে আছে। এই জন্য বলতেছি, এই রকমের যদি দুর্নীতি চলে, এই রকমের যদি হল মালিকেরা দুর্নীতি করে, তাহলে কিভাবে ভাই একটা ছবি সামনের দিকে আগাবে? কোনোভাবেই কিন্তু আগানোর সম্ভব নাই। আর শাকিব খানের যে বরবাদ যে ছবিটা, সেটা যেভাবে হাই লেভেলের মানে হাই র্যাঙ্কের একটা ছবি, সে বলছে যে বাংলাদেশের ভিতরে এইরকমের দর্শকের রিভিউতে এরকমের বলছে যে বাংলাদেশের এইরকমের আর ছবি আর হয় নাই, বাংলাদেশে এরকম আর ছবি হয় নাই। বড় বড় ছবির সাথে, ইন্ডিয়ান ছবির সাথে তুলনা করা হইতেছে। আর এতগুলো টাকা লগ্নি করে বাংলাদেশে আর কোনো প্রযোজক ছবি বানায় না। তারপরে এই বরবাদের পরাপরই কিন্তু শাকিব খানের ছবি আসতেছে, তাণ্ডব। যদি এরকমের ছবি আসে, আর যদি এরকমের অনিয়ম হয়, এক সময় দেখবেন যে বাংলাদেশ চলচ্চিত্রের ধ্বংসের দিকে চলে গেছে। এই জন্য বলি, এই দুর্নীতিগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশ চলচ্চিত্রকে সামনে আগিয়ে নিতে হলে অবশ্যই যারা কলাকৌশলী আছেন, যারা দায়িত্বে আছেন, যারা হল মালিকেরা আছেন, তারা আপনারাও লাভ করেন, প্রযোজককেও লাভ করতে সুযোগ দেন। প্রযোজক তো লাভ করতে আসছে, ব্যবসা করতে আসছে। আপনারা এগুলো বন্ধ করে একটা ছবি ভালোভাবে চালান, যেইটা হয় সেইটা বলেন, যেইটা অরিজিনালি লাভ হয় সেইটাই করেন। যদি আপনারা এইসব বন্ধ না করেন, তাহলে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সামনে আগাবে না। আর বন্ধ যদি করেন, তাহলে সামনে এর বরবাদ আরও এর সঙ্গে বড় ছবি বাংলাদেশ প্রেক্ষাগৃহে আসবে। ভিডিওটা বেশি লম্বা করব না, এ পর্যন্তই। অন্য সময় অন্য টপিক নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।